বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আপনারা অবগত আছেন যে আমরা বিচার বিভাগের অবহেলিত কর্মচারী। আমাদের প্রাণের দাবি ইতিমধ্যে আপনাদের কাছে পৌঁছে গেছে। আমরা মূলত দুইটা দাবির উপরে আমরা আজকে 2 ঘন্টা কর্মবিরতি পালন করতেছি। প্রথম হলো যে আমাদের বিচার বিভাগ সুপ্রিম কোর্টের অধীনে আলাদা বিচার সচিবালয় স্থাপন সহ আমাদের বেতন বৈষম্য বিচারকদের আমাদের অধীনস্থ আদালতের বিচারকদের 1 হইতে 6ষ্ঠ গ্রেড পর্যন্ত, আর তার পরবর্তীতে আমরা সপ্তম থেকে 12তম গ্রেড অন্তর্ভুক্ত হওয়ার জন্য দাবি জানাচ্ছি এবং আমাদের ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগীভাবে আমাদের পদোন্নতি সহ এই আমাদের 2 দফা দাবির উপরে আমরা এই সারা বাংলাদেশের 64 জেলায় একসাথে 2 ঘন্টা কর্মসূচি পালন করছি। নাম এবং সংগঠনের ডেজিগনেশন? আমার নাম এস এম হেদায়েতুন নবী জাকির, জেলা নাজির জজকোর্ট বরিশাল, সভাপতি বাংলাদেশ বিচার বিভাগ অ্যাসোসিয়েশন বরিশাল জেলা শাখা, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা। আপনারা অবগত আছেন যে আমরা বাংলাদেশের আদালত সহায়ক কর্মচারী রয়েছে 20,000-এরও বেশি। আমরা দীর্ঘদিন যাবত এই দাবিগুলো আমরা শান্তিপূর্ণভাবেই আমরা দাবি আমাদের কর্তৃপক্ষ মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর এবং আমাদের আইন উপদেষ্টা মহোদয় বরাবর আমরা স্মারকলিপি ডিসি প্রেস ক্লাবে আমরা সমাবেশ করেছি এবং আমরা শান্তিপূর্ণভাবে স্মারকলিপিও আমরা প্রেরণ করেছি। কিন্তু আমাদের এখন পর্যন্ত আমরা আশাবন্ধ কোনো আমরা ফলাফল পাইনি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে বাংলাদেশের 64 জেলায় একযোগে আদালতের এই 2 ঘণ্টাব্যাপী কর্মবিরতি আমরা পালন করতেছি। আমরা এখনও দাবি জানাচ্ছি যে আমাদের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর যে আমাদের যে প্রাণের দাবি যে বাংলাদেশ বিচার বিভাগের জন্য আলাদা বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে যে পৃথক সচিবালয় এবং এই আদালত সহায়ক কর্মচারীদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল এবং জুডিশিয়াল সার্ভিস কমিশনের যে 1ম থেকে 6ষ্ঠ গ্রেড আমাদের বিচারক মহোদয়দের জন্য এবং পরবর্তীতে 7ম থেকে 12তম গ্রেড আমাদের আদালত সহায়ক কর্মচারীদের জন্য প্রণয়নের দাবি জানাচ্ছি। এবং আমাদের যে ভিতরে যে বেতন বৈষম্য রয়েছে এবং আমাদের যে নিয়োগ বিধিমালা রয়েছে পুরাতন 2008 সালের, সেই নিয়োগ বিধিমালা পুনরায় ত্রুটি বিচ্যুতি করে পুনরায় নিয়োগ বিধিমালা প্রণয়ন করার জন্য এবং সেখানে থাকবে যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ। এরপরও যদি দাবি না মানে তখন আপনাদের কী কর্মসূচি থাকবে? আসলে আমাদের এই কর্মসূচি আমাদের বাংলাদেশ বিচার বিভাগ কর্মসূচি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের ধারাবাহিকতায় আমরা একযোগে 64 জেলায় পালন করতেছি এবং আমাদের যদি পরবর্তীতে কেন্দ্রীয় কমিটি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে আমরা বরিশাল বিচার বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন জেলা শাখা একতা ঘোষণা করে এবং সে যে কোনো কর্মসূচি আমরা পালন করতে প্রস্তুত রয়েছি। সংগঠনে আপনার ডেজিগনেশন? আমি সাধারণ সম্পাদক বাংলাদেশ বিচার বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন বরিশাল জেলা শাখা এবং কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য মোহাম্মদ কামরুল হাসান।